হাই, আমি জিৎ। ওয়েলকাম ব্যাক। গেট রেডি। তো আজ যাচ্ছিলাম আমি নৈহাটির বড়মার কাছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি রেডি হচ্ছি। আর এটা ছিল জিন্স কার্গো, যেটা আমি কিনিনি, আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল। আর প্যান্টটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। জিন্সটা এত পাতলা, এত সুন্দর। ও যখন আমাকে দিয়েছিল আমি ওকে না করিনি, আমি বলেছি হ্যাঁ ভাই আমাকে দিয়ে দে, আমি পরবো, কারণ জিন্সটা খুবই সুন্দর। আর জামাটা আমি নিয়েছিলাম, যেটা জামাটা আমারও এত ভালো লেগেছিলো, এত ভালো লেগেছিলো কি বলবো। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছিলো জামাটা। তাই আমি এই জামাটা নিয়েছিলাম দোকান থেকে, ঠিক আছে, কোনো অনলাইনে না। তারপর জামা প্যান্ট পরার পর পরে নিলাম এরপর ওয়াচ, যেটা ছাড়া আমাদের হাত অসম্পূর্ণ, তাই না? তো ওয়াচটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু এটা আমার ফেভারিট ওয়াচ, গিফট পাওয়া স্পেশাল পার্সনের কাছ থেকে, তাই এটা আমার ফেভারিট। এটা আমি সব জায়গায় পরে যাওয়ার চেষ্টা করি। আর দেখো, রেডি তো আমি হয়ে গেছি, চুল সেটও হয়ে গেছে আমার। আর এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তারপর রেডি হওয়ার পর আমি বেরিয়ে পড়েছি। আর এটা ছিল আমাদের গ্রামের রাস্তা। বাইরে থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরি বাস স্টপেজে যাই। আর আমি বাস স্টপেজে এসেও পড়েছি। আর এসে অনেকক্ষণ আমাকে ওয়েট করার পর ফাইনালি বাস আসে গাইজ। আমি বাসে চাপি, আর আমার এখানে 1.5 ঘন্টার জার্নি শুরু হয়, যেখানে আমায় পাগল করার মতো। আমার বাসে চাপতে একদম ভালো লাগে না, আমার প্রচণ্ড শরীর খারাপ করে। তাও জানি না কীভাবে আমি চলে গেলাম বড় মায়ের কৃপাতে। এবারে কোনো অসুবিধা হয়নি। বাসের মধ্যে বেশ ফুরফুরে হাওয়া খেয়ে আমি চলে গেলাম। 1.5 ঘন্টার জার্নির পর নামলাম। এরপর বাস থেকে নামলাম, আবার অটো ধরলাম। ভাই অটো ধরে 10 মিনিট ছিলাম রোদের মধ্যে। তারপরে স্টেশনে গেলাম, স্টেশনের টিকিট কাটা হলো শান্তি করে। তারপর ভেতরে গেলাম, সেখানেও আমাকে 1.5 ঘন্টা বসে থাকতে হলো। 1.5 ঘন্টা বসে বসে ট্রেনের অপেক্ষা। আর ভাবছিলাম যে কখন যাব বড় মায়ের কাছে, কখন দর্শন পাবো। তার মধ্যে ট্রেনও চলে আসলো, আর আমি ট্রেনের মধ্যে চেপেও পড়লাম। আর ট্রেন ছেড়েও দিল। খুবই শান্তি লাগলো মনে যে ট্রেনটা ছাড়লো ফাইনালি। আর ট্রেনে চেপে সবার প্রথম জানলার দিকে বসে, জানলার দিকে তাকিয়ে বাইরের দৃশ্যগুলো দেখে যা শান্তি, ভাই এরকম শান্তি সত্যি কোথাও নেই গো। আমার তো বিরাট ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তার মধ্যে চলে এলাম নৈহাটি। 2 ঘন্টার জার্নির পর নৈহাটি এলাম এত গরমের মধ্যে। তারপরে এসেই দেখি এতটা ভিড়, মানুষজনের ভিড় বিখ্যাত, যেখানে একটা বোধহয় পিঁপড়েও গলতে পারবে না, এত ভিড়। স্টেশন ভরে গেছে লোকজন।